বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর এটাই হচ্ছে প্রথম দাওয়াত। আহাদ কনভেনশন সেন্টারে আসছি। এখানে এটা ওই বাকুলিয়া অ্যাক্সেস রোডের মুখে আর কি, বিশ্ব রোডে বসছে। তো একটা কথা আমার মাথায় খুব ঘুরতেছে কয়েকদিন ধরে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে। এই ডক্টর ইউনূসের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। একটা মানুষ কোনো কথা নাই বার্তা নাই কোত্থেকে উড়ে এসে হঠাৎ করে বাংলাদেশের ক্ষমতায় বসে গেছে। তো এই জিনিসটা বাঙালি জাতির জন্য অত্যন্ত আশীর্বাদ হিসেবে এখন দেখা দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যে রিজার্ভ কমে গেছিলো, ডলারের রেট বেড়ে গেছিলো, এখন আবার সামনে আশা দেখা যাচ্ছে যে ডলার রিজার্ভ বাড়বে এবং ডলারের রেট কমে যাবে এবং দ্রব্যমূল্যও কমে যাবে। তো এই জিনিসটা আরেকটা ব্যাপার হচ্ছে যে ডক্টর ইউনূস বলছে যে এই যে রোহিঙ্গা প্রত্যাবর্তন, রোহিঙ্গা প্রত্যাবর্তনের মতো এত কঠিন একটা কাজ, বিশেষ করে মায়ানমার যে বার্মিজ জাতি, অত্যন্ত যুদ্ধংদেহী একটা জাতি, এই ধরনের একটা জাতির মধ্যে যারা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ করছে, এই ধরনের একটা জাতিকে রিকোয়েস্ট করে তাদের দেশে আবার ব্যাক দেয়ানো, এটা অত্যন্ত অসম্ভব টাইপের একটা কাজ। এরকম একটা কাজ করতেছে ডক্টর ইউনূস, এই জন্য তো ওনাকে সাপোর্ট না করা এটা অত্যন্ত অযুক্তিযুক্ত। বাংলাদেশে যে ডক্টর ইউনূসের ঘোর বিরোধী, তারও কিন্তু উচিত ডক্টর ইউনূসকে এই ব্যাপারে সাপোর্ট করা এবং ওনাকে সম্মান দেয়া। আসসালামু আলাইকুম।